মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ব্লগ শুরু করলাম। আজ হচ্ছে 22শে জানুয়ারি। যদিও আমার ব্লগ একটু লেটেই চলছে, মানে তোমরা একটু লেটেই পাচ্ছ আর কি। যাই হোক, তো মানে চেষ্টা করছি সব কটা মোমেন্টই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো, সকাল সকাল বেশ কিছু গ্রসারিজ এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলো বিস্কুট দিয়ে শুরু করি। এই যে হাইড অ্যান্ড সিক বিস্কিট, এটা হচ্ছে ছোট ছেলের। পার্লেজি বিস্কিট, এটা বড় ছেলের। আর এই যে এদিকে হচ্ছে এই যে সানফিস্টের এই যে ওটস, মানে ডাইজেস্টিভ বিস্কিট, এটা আমার। সুগার ফ্রি বিস্কিট, এটা তোমাদের দাদা ভাইয়ের। এই গেল বিস্কিট। এই দেখো ওটস, এটা না একটা নতুন কোম্পানি লঞ্চ করেছে, মানে এটা আমরা জেপ্টো থেকে এনেছি, তো জেপ্টো তেই পাওয়া যাচ্ছে, তো আনলাম এটা। এখন দেখা যাক এটা কীরকম কি হয়, মানে কীরকম হয় আর কি খেতে, বা কীরকম এটার কোয়ালিটিটা কীরকম। আজকের তো আর হবে না, কালকের যখন করব তখন বুঝতে পারবো। তো এইটা আনা হয়েছে। এখানে কিছু ডাল আনা হয়েছে, তার মধ্যে চলো এই দিক দিয়ে দেখাই তোমাদের। মসুরির ডাল, মুগ ডাল, এটা হচ্ছে কাবুলি চানা, এই এক প্যাকেট, আর এই আরেক প্যাকেট কাবুলি চানা, এগুলো 500 করে বোধহয়। আর এটা হচ্ছে চানা ডাল, মানে ছোলার ডাল। আর একটা জিনিস আনার ইচ্ছা ছিল, ঘুগনি মটর, সেটা পাওয়া যায়নি, তো এই যে ছোলার ডালও 2 প্যাকেট। আর এইটা হচ্ছে নিউট্রেলা, মানে সোয়াবিন যেটা, এটা হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে কালো জিরে। কালো জিরেটা অবশ্য মানে আগেরই একটা প্যাকেট ছিল, আমি এখানে রেখেছিলাম, রেখে দেবো করে, তো সেটাই এখানে রাখা। কালো জিরেটা কিন্তু এখন আনা হয়নি। আচ্ছা, এই হচ্ছে একটা তড়কা মশলা, সানরাইজের এনেছে। সানরাইজের তড়কা মশলাটা কিন্তু খুব একটা ভালো না, আর পাইনি, অন্য কোম্পানি পাওয়া যায়নি। মন্ত্রার যেটা আছে এটা কিন্তু খুব ভালো, এটা যে কাশ্মীরি লাল মির্চি, এটা আমি ইউজও করেছি, অন্য মশলা, এটা খুব ভালো। এটা হচ্ছে একটা হলুদের প্যাকেট। আর এবার হচ্ছে তেল হচ্ছে একটা রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার, আর এটা একটা রাইস ব্রান অয়েল, আর এটা একটা মাস্টার্ড অয়েল। তেল 3 প্যাকেট আনা হয়েছে। আর এখানে হচ্ছে একটা লবণের প্যাকেট। আর যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভিমবার। ঠিক আছে, এই হচ্ছে কিছু গ্রসারিজ আনা হলো। এখনো তো মানে সব গ্রসারিজ বলবো না, মানে কি বলবো, 100-এর মধ্যে হয়তো 30% বা 40% ধরে নাও আনা হলো। কিছু যেগুলো ইমিডিয়েটলি দরকার ছিল সেগুলো আনা হলো। এখনো চাল, আটা, প্রচুর জিনিস আনতে হবে। ও 2টো পাউরুটিও আনা হয়েছে, যে ব্রেড আনা হয়েছে। তো এই হচ্ছে, একটু ক্যামেরাটা এরম হচ্ছে কেন, এই হচ্ছে মানে গ্রসারিজ আনা হয়েছে। এবার চলো তোমাদের একটু কিছু ভেজিটেবলস আনা হচ্ছে, সেগুলো দেখিয়ে দিই। এই যে আলু হচ্ছে একটা বড় সাইজের, এখানে 2টো ছোট আলু আছে। আর এখানে কিছু শাক আনা হয়েছে, তার মধ্যে এই যে পালং শাক, এটা আজ আর করবো না, কাল করবো পালং শাক। আর মেথি পাতা, মানে মেথি শাক যেটা, এই যে পালং শাক 2 আটি, আর মেথি শাকও 2 আটি। আর একটা জিনিস আনা ছিল, সেটা হচ্ছে করলা আর একটা ফুলকপি, তো সেগুলো ওইখানে মানে রান্নাঘরে রেখে দিয়েছি অলরেডি, তো সেগুলো আর দেখালাম না। তো এই হচ্ছে আজকে মানে কিছু গ্রসারিজ আনা হলো, আর ভেজিটেবলস, সেগুলো তোমাদের দেখালাম। চলো নতুন ব্লগ শুরু করলাম, সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আশা করি আজকে ব্লগ তোমাদের ভালোই লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। লাইফে ফার্স্ট টাইম, মানে আমার জন্মের পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে বাড়িতে আমাদের সরস্বতী পুজো হতো। বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পরও সেখানেও সরস্বতী পুজো হয়েছে। ছেলেরা বড় হওয়ার পর থেকেও হচ্ছে, মানে ছেলেরা হওয়ার পর থেকেই সরস্বতী পুজো হচ্ছে, মানে কোনোদিন বন্ধ হয়নি। কিন্তু এই প্রথমবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো না, মানে পুরোহিত ডেকে যেরমভাবে বড় করে হয় সেরমভাবে হলো না।
কারণটা বলছি তোমাদের, ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত, সবটাই বলবো। আর এই যে দেখছে ছোট্ট করে পুজোর আয়োজন, এটা পুরোটাই করেছে বড় ছেলে। ওই করবে পুজো, যেমন ঘরে ও গণেশ পুজো দেয় ঠিক সেইভাবেই আজকের সরস্বতী পুজো করবে। খুব সাধারণ কিছু ফল মিষ্টি এসব এনেছে, ব্যাস এই এনেই মানে, আর আমি একটু ঠাকুরের পাঁচালিটা পরে দেবো, ব্যাস এইভাবেই আজকের পুজোটা আমরা কমপ্লিট করব। ছোট্ট করে ঘরোয়াভাবে করা হবে দেখেই ওর কম্পিউটার টেবিলের জায়গাটাকে ফাঁকা করে দিয়েছে, কম্পিউটারগুলো সরিয়ে দিয়েছে, শুধু স্ক্রিনটা রয়েছে এইখানেই। ছোট্ট এই টেবিলটার উপরে সুন্দর হয়ে যাবে পুজো। আমাদের ঘরে একটা ছোট্ট সরস্বতী ঠাকুরও আছে, তো সেই ঠাকুর দিয়েই সুন্দরভাবে পুজো হয়ে যাবে। তো দেখো নিজের হাতে সমস্ত জিনিস রেডি করে নিয়েছে, এখানে ফল কেটে নিয়েছে, মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছে, খই আর বাতাসা এগুলো সাজিয়ে দিয়েছে, আর ফলগুলো যে ফ্রেশভাবে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছে, এখানে পঞ্চামৃত করা সেটাও রেডি। তো এখন ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে পুজোটা করবে, করে আর আমি পাঁচালিটা পরবো। প্রথমে তো ভেবেছিলাম পুজোই হবে না ঘরে, কিন্তু এই ছোট্ট করে আয়োজনটাও একমাত্র ছেলেই বললো, ছেলের বুদ্ধিতেই হচ্ছে। আর এখানে দেখো এই যে এই বাসন্তী রঙের এই কাপড়টা ছিল, মানে এটা একটা কাগজ, এটাকে পেতে নিল, এখন এর উপরই ঠাকুরকে বসানো হবে। দুটো দু রকম। আজকে সকালে তোমাদের দাদাভাই একটু মার্কেটে গেছিল, গিয়ে এই যে দোয়াত, তারপরে কিছু কয়েকটা দরকারি যেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছিল না সেই সবগুলো নিয়ে এসেছিল। তো দেখো কাঁচা দুধ ফুদ সবই ও ব্লিঙ্কিট দিয়েই নিয়ে এসছে। আর এই যে দোয়াতে এখন দুধ ঢেলে দিচ্ছে, তারপরে বাদ বাকি যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে এখানে মানে নারকেলি কুল দিয়ে ঠাকুরের পাশে রেখে দেবে, যেটা আর কি নিয়ম, যে নিয়মটা ওরা ছোটবেলা থেকে শিখে এসছে, দেখে এসছে, সেই নিয়মটাই যতটুকুন পারা যাচ্ছে সেইভাবে করে পুজোটা করা হচ্ছে। তো দিদা ভিডিওতে দেখতে পাবে ঘরে কিভাবে পুজো দিল। এবার তোমরা হয়তো ভাবছো যে কেন আমরা পুজো করলাম না এই বছর। কারণটা চলো তাহলে তোমাদের এখনই বলেই দিই। গত শুক্রবার রাত্রে হঠাৎ করেই আমার মার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তারপরে আমরা যথারীতি মাকে হসপিটালে নিয়ে যাই, সেখানে জানা যায় যে মার একটা ছোট্ট মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। তো আমি আমি আমার ভিডিওতে সবসময় পজিটিভ জিনিসই দেখাই, কোনো রকম নেগেটিভ জিনিস দেখাতে আমার ভালো লাগে না, সেই জন্য আমি এটা পোস্টও করিনি, কিছুই না, মানে কাউকে জানাইও নি। আর আমরা চারজনেই যা দৌড়োদৌড়ি করার, যা কিছু করার সমস্ত কিছু করেছি। আর ঠিক করেছিলাম যে মাকে পুরো মানে ভালো হয়ে গেলে আমি যাদের যাদের জানানোর সবাইকে জানাবো। তো আজকের এই সরস্বতী পুজো সেই কারণেই মেনলি আমাদের সরস্বতী পুজোটা অত বড় করে করা হলো না, কারণ সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, করা হবে, কিন্তু হঠাৎ করে এরকম একটা ব্যাপার হলো সেখানে আর কীভাবে আর পুজো করবো, তাই না? আর তারপর প্রত্যেক দিন যেতে হচ্ছে হসপিটালে, সমস্ত কাজ করতে হচ্ছে।
जय धरती सरस्वती जगे दिव्ये जयति अमिते भरता दायिनी सूर नर मुनि जना शिवे जय सती वंदिनी संभवी वीणा वंदिनी अम्बा पद्म प्रिया पद्मेश्वरी इका तुम्हारी ही अवलंबा। हे धरती हे सरस्वती हे जाने और कला की अनोखी से जगत को प्रकाशित करने वाले देवी आपकी जय हो जय हो जय हो। तो उस माँ की जब हो जो वरदानों की निसीहु होती है और देखताई मनुष्यों मुनियों और भक्तों से सेवित है। हे सत्य का उद्घोष करने वाली संभोगी हे अम्बे आप बिना वादिनी प्रतम प्रिया परमेश्वरी है और आप ही कवि का एकमात्र अवलंबन उसका एक ही सहारा। जय जय सरस्वती जगदम्बा कराहु मातु जानी आजा विलंबा बासी मामा कमथा देहु सदा वाणी निजा सुता जानी एका अजनानी। हे जगदम्बे हे सरस्वती आपकी जय हो आप है माते आज विलंबे ना करे उजान से मुझे मुक्त करे मेरी कंठ में निवास करती हुई आप मुझे दिव्यो वाणी प्रदान करे क्योंकि मैं आपकी ही एक अनजानी पुत्र हूँ और आप मुझे। তো যেটা বলছিলাম এই কারণেই মেইনলি আমাদের পুজোটা এবার করা হয়নি অত বড় করে, কিন্তু একেবারে করা হবে না, তো সেই জন্যই ছোটোখাটো করে এইভাবে ঘরোয়াভাবে ছেলে পুজোটা করলো। আর একটা কথা বলে রাখি, মা এখন ভালোই আছে, এখন যে ব্লগটা যখন তো যে পাচ্ছ তোমরা, মা এখন মোটামুটি ভালোই আছে। আর পুজোটা এই কারণেই এবার আমরা আর কি বড় করে করিনি, সামনের বছর আবার বড় করে করব। আর মানে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সামনের বছর যেন সব কিছু ঠিকঠাক থাকে, যে আবার যেন যেরমভাবে আমরা পুজো করি বড় করে ভালোভাবে সেরমভাবেই করতে পারি। তো আমি না সরস্বতী পুজোর পাঁচালি হিন্দিতে কখনো পড়িনি, এবার যে পাঁচালিটা ছেলে এনেছে সেটা হিন্দিতে, তো বেশ একটু মানে পরিশ্রম করেই পড়তে হচ্ছে। যাই হোক, মানে মন থেকে আর কি ভালোবেসে বা শ্রদ্ধা করে যে জিনিসটা করা যায় সেটা যতটাই কঠিন হোক না কেন হয়ে যায়, তাই না? কি বলো তোমরা? তো দেখো আস্তে আস্তে পড়ছি আমি পাঁচালি, খুব জোরে পড়তে পারছি না। লক্ষ্মী পুজোর পাঁচালি যেমন প্রায় মুখস্থই, মানে চোখ বুজে পড়ে ফেলতে পারি এরকম একটা ব্যাপার, কিন্তু সরস্বতী পুজোর এই তার উপর আবার হিন্দিতে লেখা পাঁচালি সেটা এরকম হচ্ছে না। তো যাই হোক, তাও আস্তে আস্তে পড়ছি। পুরো পাঁচালিটাই পড়েছিলাম আমি, পুরোটা তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু পুরো পাঁচালিটাই আমি পড়েছিলাম। আর ব্লগটা তো তোমরা সরস্বতী পুজোর পরেই পাচ্ছ, তাই তোমাদের বলেই দিই, সরস্বতী পুজোর দিনকেই কিন্তু মাকে ছেড়ে দিয়েছিল। মানে দুপুরবেলা আমরা যখন লাঞ্চে বসলাম তখনই হঠাৎ করে হসপিটাল থেকে ফোন এলো যে আপনাদের পেশেন্টকে আজকে ছেড়ে দেওয়া হবে। তো আমরা তো তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে তারপর বেরিয়ে গেছিলাম। আর সেসব আর কোনো ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তুলিও নি। তো জাস্ট পুজোটাই তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট করে ঘরোয়া সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের ভিডিওটাই বা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। ভিডিও যদি ভালো লাগে তাহলে যারা আমার ফেসবুক প্রোফাইলটা এখনও ফলো করোনি একটু ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলে যাও না কিন্তু, ভিডিও এখনও শেষ হচ্ছে না, লাস্টে লাঞ্চটা দেখে নাও যে লাঞ্চে কি করলাম। गणेश जी की शरण कर आपका ध्यान करता है और हनुमान जी के सामने नतमस्तक होते हैं, वो कठिन से कठिन कार्य भी समाप्त कर लेता है। बंदे पुकार पुकार कर वैसा कहते हैं कि ये सत्य है सत्य है।
हे माँ, अपने ही इस भक्तों को पिंगल शास्त्रों का ज्ञान कराना, जिससे उसने चालीसे सोलियों में इस चालीसा के रचना को और वह महान सुरक्षा के भागी बना। সাতটা টিম কার সাথে নিয়ে কার সাথে বাজে कुछ के कोई कुछ अधिक 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 हाँ ऐसा अच्छी ওইটা 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 জানিস তো, জয় জয় দেবী চলে চলে সবে কোথায় পলাশ ফুল টিম দে পলাশ ফুল যে নিয়ে আসা হয়েছিল সেই পলাশ ফুলে এক এক করে সবাই পায়ে দিয়ে দিলাম ঠাকুরের, মানে মোটামুটি যতটা নিয়ম করে পুজোটা করা যায় ততটাই নিয়ম করে পুজোটা করেছে। কিন্তু পুজো হচ্ছে
টিম দে টিম দে এখানে এখানে সাজিয়ে দিই অফ করতে টিম অফ করতে। তো গাইস দেখো পুজো হয়ে গেছে ঘরের, দেখতেই পেলে আমরা এবার ঘরোয়াভাবে পুজো করলাম, পুরোহিত দিয়ে করিনি, কারণটাও তোমাদের বললাম কেন। তো যাই হোক, এখন দুপুরের লাঞ্চও রেডি, আর তোমাদের দাদাভাই বানালো পুরো ব্যাপারটা, আর পরিবেশনটাও ও করে দিয়েছে। দেখো কিরম মানে কি সুন্দর শাল পাতার মধ্যে, ব্যাপারটাই মানে অন্যরকম। এমনি প্লেটের মধ্যে খিচুড়ি নিয়ে তো অনেক খেয়েছি, কিন্তু শাল পাতায় খিচুড়ি এই ফার্স্ট টাইম খাবো। তো সাথে বেগুন ভাজা আর এই যে পাঁপড় ভাজা। তো ডিমটা খেতে ইচ্ছে করলো না, সেজন্য ডিম ভাজা নিইনি। আর এই যে ফুলকপি আলু সব কিছু দিয়ে মটরশুঁটি সব দিয়ে খিচুড়ি। তো এই হচ্ছে আজকের দুপুরের আমাদের লাঞ্চ। তো চলো লাঞ্চটা এবার করে নিই, তারপর দেখি। আর সারাদিনে ব্লগটা কতটা বড় হয়েছে আমি জানি না এখনই, যদি খুব বেশি বড় না হয় তাহলে দেখি সারাদিনের আর কিছু ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলেছিলাম ঠিকই তোমাদের যে আর কি কি ক্লিপ সারাদিনে দেখি তুলি সেগুলো শেয়ার করব, কিন্তু আর তো কিছু ক্লিপ তুলিনি, কারণ তারপর তো মানে আমরা লাঞ্চ করতে বসেই খবর পেলাম যে মাকে আজকে ছেড়ে দিচ্ছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো তাই সেসব ক্লিপ আর তুলিনি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।